বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে গণিত 4 নাম্বার ক্লাসে আজকে আমন্ত্রণ। 4 নাম্বার ক্লাসের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 23 এবং 24। 23 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে 23 পৃষ্ঠা থেকে আজকে সমাধান করব 3 এবং 4 নাম্বার প্রশ্নের। 3 নাম্বার প্রশ্ন লক্ষ্য করি। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের 18 জন খেলোয়াড় বাংলাদেশে খেলতে এসেছেন। বাংলাদেশ দলেও 18 জন খেলোয়াড় আছেন। 2 দলে মোট কতজন খেলোয়াড় আছেন? তাহলে আমরা প্রথমে শ্রীলঙ্কার লিখব। শ্রীলঙ্কার 18 জন, এটা ছিল 3 নাম্বার। শ্রীলঙ্কার 18 জন। শ্রীলঙ্কার 18 জন। এবার বাংলাদেশের কতজন? 18 জন। 2 দলের মোট 8 আর 8 16, 16 6, হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3, 36 জন। এটাই উত্তর। উত্তর 36 জন। 3 10 6, 36 বর্গীয় জ আর দন্ত ন জন খেলোয়াড়। ক্ষয়ে একার, লয়ে ওকার, অন্তস্তয়ে আকার আর ডয়ে শূন্য র। 36 জন খেলোয়াড়। এটা ছিল আমাদের 3 নাম্বারের সমাধান। সবাই লক্ষ্য করো, প্রথম থেকে আমি আবারও বলতে চেষ্টা করছি। প্রথমেই শ্রীলঙ্কার প্লেয়ার আমরা বা খেলোয়াড়দের আলাদা করলাম। শ্রীলঙ্কার 18 জন আর বাংলাদেশের 18 জন। 2 দলের মোট 18 যোগ 18, তাহলে 8 আর 8 16 6, হাতে রইল 1, 1 ওই হাতের 1 আর 1 2 আর 1 3। এবার হলো 36 জন। উত্তর আমরা লিখলাম 36 জন খেলোয়াড়। এবার এসো 4 নাম্বারে যাব আমরা। 4 নাম্বার অঙ্কে বলা হয়েছে একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে আমরা 4 নাম্বারের সমাধানে যাই। প্রথমে ছাত্রী 26 জন। 4 নাম্বার ছাত্রী 2 10 6, 26 বর্গীয় জ আর দন্ত ন জন। এরপরে ছাত্র কতজন? ছাত্র এখানে দেখা যাচ্ছে 25 জন। 2 10 5, 25 বর্গীয় জ আর দন্ত ন জন। এবার মোট ছাত্র ছাত্রী, মোট ছাত্র ছাত্রী 5 6 11 1, হাতে রইল 1, 2 আর 1 3, 3 2 5, 51 জন বর্গীয় জ আর দন্ত ন জন। এবার আমরা উত্তর লিখব। উত্তর 5 10 1,
51 জন। মোট ছাত্রছাত্রী ছিল 51 জন। তাহলে আমরা 3 এবং 4 নম্বরের সমাধান পেয়েছি। 3 নম্বরের সমাধান দেখো, শ্রীলঙ্কার 18 জন, বাংলাদেশের 18 জন, দুই দলের মোট 36 জন। উত্তর লিখেছি আমরা 36 জন। এবার এসো 4 নম্বরে। 4 নম্বর দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী ছিল 26 জন, ছাত্র ছিল 25 জন। মোট ছাত্রছাত্রী 26 আর 25 যোগ করে আমরা পেয়েছি 51। উত্তর 5 10 1 51 জন। এবার এসো 24 পৃষ্ঠার 5 নাম্বার অঙ্কে আমরা যাব। 3 এবং 4 করলাম 24 পৃষ্ঠা 23 পৃষ্ঠা থেকে। 24 পৃষ্ঠার 5 নাম্বার। চব্বিশ পৃষ্ঠার 5 নাম্বার। সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ এবং 35টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? গোলাপ গাছ 26টি। 5 নাম্বার, গোলাপ গাছ 26টি। গোলাপ গাছ আছে 26টি আর বেলি গাছ আছে 35টি। বেলি গাছ 3 10 5 35টি। মোট গাছ আছে মোট গাছ 5 আর 6 11 1 হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর 2 6, 61টি। 5 আর 6 কত হয়? 11, 11 1 হাতে রইল 1, 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে 61 টয় রসইকারে টি। উত্তর আমরা লিখব, উত্তর 6 10 1 61টি গাছ আছে। সরিয়া 6 কারেছে আছে। এটা ছিল আমাদের 5 নাম্বারের সমাধান। সবাই লক্ষ্য করো, 5 নাম্বার অঙ্কে ছিল গোলাপ গাছ 26টি, বেলি গাছ 35টি, মোট গাছ 61টি। উত্তর আমরা লিখেছি 61টি গাছ আছে। এবার আমরা যাব 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার অঙ্ক লক্ষ্য করো সবাই। 6 নাম্বারে বলা হয়েছে আলী তাদের গাছ থেকে 2 কাঁদি ডাব পেড়েছে। এক কাঁদিতে 19টি, অন্য কাঁদিতে 18টি ডাব আছে। একত্রে কতগুলো ডাব আছে? এক কাঁদিতে আছে 19টি। 6 নাম্বার, এ আর ক। এক কাঁদিতে কয়ে চন্দ্রবিন্দু আকার, দয়ে রসইকার, তয়ে একার। এক কাঁদিতে কতটি? এক কাঁদিতে ডাব আছে 19টি। 1 10 9 19টি। অন্য কাঁদিতে কতটি? অন্য কাঁদিতে আছে 18টি। 1 10 8 18টি। একত্রে কতটি হলো? 8 আর 9 17, 17 7 হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3,
37টি। উত্তর আমরা লিখতে পারি, উত্তর 3 10 7 37টি ডাব, ডয় আকার আর ব ডাব। এটা ছিল আমাদের 6 নম্বরের সমাধান। সবাই লক্ষ্য করো, 6 নম্বর অঙ্ক ছিল 24 পৃষ্ঠার। এক কাদিতে ডাব ছিল কতটি? 19টি। আর এক কাদি মানে অন্য কাদিতে অন্য বাধাতে ডাব ছিল কয়টি? 18টি। একত্রে 18 যোগ 19 আমরা পেয়েছি 3 10 7 37। উত্তর 37টি। তাহলে 23 পৃষ্ঠায় 3 4, 24 পৃষ্ঠার 5 6, এই 4টি অঙ্কর সমন্বয়ে 4 নাম্বার ক্লাস তোমাদের সাজানো। আশা করি সবাই বুঝেছ। বাসায় গুরুত্ব সহকারে আবারও বুঝবে এবং খাতায় অঙ্কগুলো হিসাব করে করবে, যাতে পরীক্ষায় এই অঙ্কের সমাধানগুলো তোমাদের ভাবতে না হয়। আগে বুঝে থাকলে পরীক্ষা প্রয়োগে সহজ হবে। সবাইকে আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।